منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ কবরে পাল্টে যাচ্ছেন। আপনারা কবর চিনেন কি চিনেন না? এটা বলবেন আমার কোন কথা কইলেন হুজুর, কবর চিনব না মানে? কবর তোমার বাড়ির পাশে আছে। হ্যাঁ, আপনার বাড়ির পাশে কবর আছে, আমার বাড়ির পাশেও কি আছে? কবরে পাড়ি যাচ্ছে এমন সময় শুনতে পাই কবরে কে যেন কোরআনুল কারীম তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্বাগতম জানায়। যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে ওই কোরআন তাকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, কবরে তাকে বাঁচাই দিবে, কবরে আযাব থেকে তাকে রক্ষা করবে। কোরআনুল কারীম তেলাওয়াত যে সমস্ত গ্রামের মধ্যে মহল্লার মধ্যে মাদ্রাসা আছে, বিশেষ করে হাফিজি মাদ্রাসা ছাত্ররা কোরআনুল কারীম তেলাওয়াত করে কত সুন্দর কণ্ঠে। মাগরিবের নামাজের পরে হাফিজি মাদ্রাসা ছাত্ররা কোরআনুল কারীম তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার ভাইরা, হাফিজি মাদ্রাসা ছাত্ররা যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, সূরা মুলক তেলাওয়াত করেন, সূরা মুজাম্মিল তেলাওয়াত করেন, সূরা মুদ্দাসির তেলাওয়াত করেন, কোরআনুল কারীমের সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করে রে বাবারা, ওই প্রত্যেকটা হরফের সওয়াব শুধু যে ব্যক্তি তেলাওয়াত করে তার আমলনামায় দেওয়া হয় নাই, তার আব্বা আম্মার আমলনামায় শুধু দেওয়া হয় নাই, যিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন তার আমলনামায় শুধু দেওয়া হয় নাই, মহল্লা যারা আছে তাদের আমলনামায় পরিমাণ সব চলে যায়, গ্রামবাসীর আমলনামায় সব চলে যায়, আরে দেশবাসীর আমলনামায় সব চলে যায়। সমস্ত মুসলমান নর এবং নারীর আমলনামার মধ্যে কোরআন খতমের সব চলে যায়। জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।